নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের কবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটকের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। আজ দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, রাজা এটা দান করেছেন। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কোন সম্বোধনে ভূষিত করে কথাটি বলেছে? উত্তর, বক্তা প্রথম রক্ষী উদ্দিষ্ট ব্যক্তিকে সৎ ব্রাহ্মণ সম্বোধনে ভূষিত করে প্রশ্নধৃত কথাটি বলেছে। পরের প্রশ্নটি দেখো, আপনারা অনুগ্রহ করে শুনুন, আপনারা কারা? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশে আপনারা হলো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র ধীবরকে গ্রেপ্তার করে আনা রাজার শালকের অনুচর দুই রক্ষী। পরের প্রশ্নটি দেখো, আমি একজন জেলে। এ কথা বলে লোকটি তার বাসস্থানের কি নাম বলেছিল? উত্তর, প্রশ্নোদ্ধৃত কথাটি বলে লোকটি তার বাসস্থানের নাম চক্রাবতার বলেছিল। পরের প্রশ্নটি দেখো, মধ্যে বাধা দিও না। বক্তা কাকে কি বলে কথাটি বলেছিল? উত্তর, নগর রক্ষায় নিযুক্ত রাজার শ্যালক বন্দীকে তার পূর্বাপর সব কথা বলতে নির্দেশ দিয়ে দ্বাররক্ষী সূচককে কথাটি বলেছে। পরের প্রশ্নটি দেখো, মধ্যে বাধা দিও না। বক্তা কাকে কোন ব্যাপারে বাধা দিতে নিষেধ করেছেন? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশের বক্তা রাজার শালক। তিনি ধীবরের আংটি প্রাপ্তির কাহিনী বর্ণনা করার ব্যাপারে তার অনুচর বৃন্দ সূচক ও জানুককে বাধা দিতে নিষেধ করেছে। পরের প্রশ্নটি দেখো, বল কি বলছিলি? বক্তা এ কথার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছে? উত্তর, বক্তার প্রশ্নধৃত কথার উত্তরে উদ্দিষ্ট বন্দী ধীবর জানালো যে সে জাল বড়শি দিয়ে নানা উপায়ে মাছ ধরে সংসার চালায়। পরের প্রশ্নে দেখো, ধীবরের জীবিকা সম্পর্কে রাজশ্যালক হেসে কি বলে? উত্তর, ধীবরের জীবিকা সম্পর্কে রাজশ্যালক হেসে বলে, তার জীবিকা তো বেশ পবিত্র বলতে হয়। পরের প্রশ্নটি দেখো, এরকম বলবেন না। বক্তার এ কথা বলার কারণ কি? উত্তর, ধীবরের জীবিকার ব্যাপারে রাজার শ্যালক হেসে তুচ্ছ তাচ্ছিল্যের ভাব প্রকাশ করলে বক্তা নিজের জীবিকার প্রতি শ্রদ্ধাবান হয়েই কথাটি বলে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, তা পরিত্যাগ করা উচিত নয়। কার মতে কি পরিত্যাগ করা অনুচিত? উত্তর, বক্তা বন্দী ধীবরের মতে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও সেই বৃত্তি পরিত্যাগ করা অনুচিত। পরের প্রশ্ন দেখো, বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হন? উত্তর, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হন। পরের প্রশ্নটি দেখো, ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। কোথায়, কখন, কে এই আংটি দেখে? উত্তর, জালে পড়া রুই মাছ খণ্ড খণ্ড করে
কাটার সময় সেই মাছের পেটের মধ্যে ধীবর এই ঝলমলে আংটিটা দেখতে পায়। পরের প্রশ্নটি দেখো, তখন আপনারা আমায় ধরলেন। তখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? উত্তর, মাছের পেটের মধ্যে আংটিটা পেয়ে ধীবর যখন তা বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল সেই সময়কে তখন বোঝানো হয়েছে। পরের প্রশ্নে দেখো, তখন আপনারা আমায় ধরলেন বক্তাকে কখন ধরা হয়েছিল? উত্তর, ধীবর যখন মণিখচিত আংটিটি বিক্রি করার জন্যে লোকদের দেখাচ্ছিল তখন নগররক্ষীরা ধীবরকে ধরেছিল। পরের প্রশ্নটি দেখো, তা বললাম, কে কি বলেছিল? উত্তর, রাজার নামাঙ্কিত মণিখচিত মূল্যবান আংটি বক্তা ধীবর কিভাবে পেয়েছিল তা বলেছিল। পরের প্রশ্নটি দেখো, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, বক্তা কে? এর সঙ্গে আর কি বলেছিলেন? উত্তর, কথাটির বক্তা রাজার শ্যালক তথা নগর রক্ষায় নিযুক্ত প্রধান নগরপাল। তিনি আরও বলেন, লোকটি নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে এবং সে যা বলল তা অনুসন্ধান করতে রাজবাড়িতেই যেতে হবে। পরের প্রশ্নটি দেখো, তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। বক্তা কি অনুসন্ধান করতে চায়? উত্তর, বক্তা রাজশ্যালক ধীবরের বলা আংটি প্রাপ্তির কাহিনীর সত্যতা অনুসন্ধান করতে চায়। পরের প্রশ্নটি দেখো, আংটির বিষয় অনুসন্ধানের জন্য রাজশ্যালককে কোথায় যেতে হবে? উত্তর, আংটির বিষয়ে অনুসন্ধান করার জন্য রাজার শ্যালককে রাজবাড়িতে যেতে হবে। পরের প্রশ্নটি দেখো, অপেক্ষা কর, কে কাকে নিয়ে কোথায় অপেক্ষা করতে বলল? উত্তর, রাজার শ্যালক বন্দি ধীবরকে নিয়ে রক্ষী সূচককে সাবধানে সদর দরজায় অপেক্ষা করতে বলল। পরের প্রশ্নে দেখো, সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। কোন বিষয় নিবেদন করে কে কার আদেশ নিয়ে ফিরবে? উত্তর, রাজার নামাঙ্কিত মণিখচিত আংটি পাওয়ার বিষয় রাজার শ্যালক রাজাকে জানিয়ে তার আদেশ নিয়ে ফিরবে। পরের প্রশ্নটি দেখো, তার আদেশ নিয়ে ফিরছি, বক্তা কখন কথাটি বললেন? উত্তর, রাজবাড়ির সদর দরজায় রক্ষীদের জিম্বায় ধৃত জেলেকে রেখে রাজার কাছে যাওয়ার সময় বক্তা কথাটি বললেন। পরের প্রশ্নটি দেখো, এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদে কে খুশি হবেন বলে জানানো হয়েছে? উত্তর, রাজার নামাঙ্কিত মণিখচিত আংটি খুঁজে পাওয়ার ও চোর ধরা পড়ার সংবাদ পেয়ে মহারাজ দুষ্মন্ত খুব খুশি হবেন বলে জানানো হয়েছে। শেষ প্রশ্নটি দেখো, খুব বিলম্ব হচ্ছে, প্রথম রক্ষীর এই কথায় দ্বিতীয় রক্ষী কি বলল? উত্তর, প্রথম রক্ষীর এই কথায় দ্বিতীয় রক্ষী জানায় যে অবসর বুঝে তবেই রাজার কাছে যাওয়া যায়। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই। আর একটি কথা, আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।